শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবার অন্তর্বর্তী জামিনে সেই শর্তের বিরোধিতা করেই হাইকোর্টের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। হাইকোর্টে তাঁর আবেদন, নিজ থানা এলাকায় তিনি নিঃশর্তে নির্দ্বিধায় ঘুরতে চান। এছাড়াও অন্তর্বর্তী জামিনে প্রদত্ত অন্যান্য শর্ত খারিজের আবেদন জানান সুজয় কৃষ্ণ। সুজয় কৃষ্ণের আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, সুজয় কৃষ্ণকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পান 6ই ডিসেম্বর। তিনি এখনও শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিনেই রয়েছেন, কিন্তু তাকে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যা তার ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করছে। তাই আবেদন, নিজ থানা এলাকায় অবাধ বিচরণ ও বাকি শর্তে শিথিলতা দিক আদালত। যদিও সুজয় কৃষ্ণর আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু ওনার আবেদন মেনে নেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, কারণ তিনি এখনও নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ান সুজয় কৃষ্ণের আইনজীবী। বলেন, জামিনের পরেও বহুদিন পেরিয়ে গেলেও এখনও সুজয় কৃষ্ণকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। সব পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের নির্দেশ, মামলাটির পরবর্তী শুনানি হবে 21শে আগস্ট। এরই সঙ্গে আদালতের নির্দেশ মোতাবেক আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হলো সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের সময়সীমা। এখন দেখার মামলার পরবর্তী শুনানিতে সুজয় কৃষ্ণের আবেদনের সাড়া দেয় কিনা কলকাতা হাইকোর্ট। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।